বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি ১৭৫৬ সালে মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন। নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যের, বিশেষ করে খালা ঘসেটি বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল। এছাড়া রায়দুর্লভ এবং জগৎ শেঠের মতো বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন নবাব সিরাজউদ্দৌলা। এই বণিকরা ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। পরে নবাবকে হত্যা করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে বাংলায় ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ২০০ বছরের মতো ইংরেজরা শাসন করেন। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতকে দুই ভাগে বিভক্ত করেন। দুটি স্বাধীন ভারত ও পাকিস্তান নামে দেশ তৈরি করা হয়। ভারত অধিরাজ্য বর্তমান সময়ে ভারতীয় প্রজাতন্ত্র, পাকিস্তান অধিরাজ্য বর্তমান সময়ে ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসাবে পরিচিত। ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ পরিচিত হয় বিশ্বের নিকট। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর থেকে স্বাধীন বাংলাদেশ ২০২৪ সাল ৫ই আগস্ট পর্যন্ত পরাধীন ছিল। আমাদের বিশ্বাস, ৫ই আগস্ট ২০২৪ সাল বাংলাদেশ নতুন করে জন্ম নিয়েছে। অর্থাৎ বাংলাদেশের জনগণ পরাধীন নয়, বাংলাদেশের জনগণ স্বাধীন এবং স্বাধীন দেশের নাগরিক। যদি আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে বাঁচতে চাই, তাহলে বাংলার মীর জাফরদেরকে উৎখাত করতে হবে। সাথে সাথে বাংলার লুটপাট রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভুলে যাবেন না, আওয়ামী লীগ থেকে আরম্ভ করে এই পর্যন্ত যতগুলি রাজনৈতিক পুরাতন এবং নতুন দল সবই লুটপাট দল। ওদের উদ্দেশ্য একটি: লুটপাট, অন্যায়, অত্যাচার, অবিচার, সর্ব ধরনের অপকর্ম করে ধন সম্পত্তির মালিক হওয়া, অন্য কিছুই নয়। ওরা জনগণের স্বার্থের কথা চিন্তা করেন না, ওরা নিজের স্বার্থ চিন্তা করেন। ওদের বিরুদ্ধে আমাদের জীবন বাজি রেখে লড়তে হবে, তাহলে আমরা স্বাধীন বাংলার স্বাধীন মানুষ হিসাবে বেঁচে থাকতে পারব। মীর জাফরদেরকে বাংলার মাটি থেকে বিতাড়িত করেন, সাথে সাথে লুটপাট রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে বাঁচতে চাই। আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।